পথিকৃৎ বাবুর কাছে আমার প্রশ্ন, পথিকৃৎ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের বিপদে জেনে বুঝে ফেলছেন নিজের পিঠটা বাঁচানোর জন্য এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য, আপনি কি এটা মনে করেন? একদম ছোট করে 10 সেকেন্ড। আমার মনে হয় যে এখানে যদি কোন রকম গড়বড়ি হয়ে থাকে সেখানে ইলেকশন কমিশন প্রথমে জিজ্ঞেস করবে মনোজ পানকে এবং তারপরে দরকার লাগলে এফআইআর ইলেকশন কমিশন নিজেই করবে। আমার দ্বিতীয় একটা কথা বলার আছে কিশোলায়, আমি অনেকক্ষণ ধরে শুনছি যারা বলছে যে এটা সংবিধানের বাইরে কাজ হচ্ছে, মোদীকে রিজাইন করা হোক, তাহলে এই যে এখন যে পুরো ট্রায়ালটা চলছিল, যেখানে হিয়ারিং চলছিল সুপ্রিম কোর্টে, এই লজিক গুলো ওখানে রাখা হয়নি কেন? তাদের লয়াররা রাখেনি কেন? ঠিক এখানে সেখানে বলুক না গিয়ে যে সুপ্রিম কোর্টে গিয়ে মোদীকে আগে রিজাইন করতে হবে এসআইআর আগে, তখন সুপ্রিম কোর্ট কি বলে? মণিশঙ্কর বাবু 10 সেকেন্ড, আসি মণিশঙ্কর বাবু উত্তর দিন 10 সেকেন্ড। আমি উত্তর দিচ্ছি, মণিশঙ্কর বাবু দিচ্ছি। আমি বলছি দাঁড়ান সংগ্রাম এক সেকেন্ড, আমি একটা কথা আমি বলছি, সংবিধানে যেটা আছে, ঝন্টু বাবু যেটা বললো, এগুলো তো সংবিধানে কি আছে সেইটা, ফলে এইটা নিয়ে কোনো কারোর সঙ্গে কোনো বিতর্ক নেই, হচ্ছে ট্রান্সপারেন্সি নিয়ে, ট্রান্সপারেন্ট ওয়েতে করছে কিনা, পদ্ধতিটা ঠিক করছে কিনা। আমি জানি যে চা খেতে গেলে চা পাতা লাগে, কিন্তু যদি জল গরম করে কাউকে দিয়ে বলা হয় তুমি চাটা নাও, আরে ঝন্টু ওইসব সংবিধানে সবাই জানে, ভাই পদ্ধতি নিয়ে। আজকে আপনি 10 সেকেন্ড সময় দিচ্ছি, আমি উত্তর পেলাম, নিলাম উত্তর। তাহলে চিফ জাস্টিসকে এই ইলেকশন কমিশনের প্যানেলে কেন রাখা হলো না? বেশ, কেন রাখা হলো? উত্তর দিন 10 সেকেন্ড। শঙ্কুদা 10 সেকেন্ড। শুনুন, মনিদার মতো বিশিষ্ট আইনজ্ঞ কিছুক্ষণ আগে বলে, এ ভাই 10 সেকেন্ড কাট চালাও নাহলে থামবেন। আমার বক্তব্য হচ্ছে মনিদার মতো, প্রশংসা করছি, মনিদার মতো বিশিষ্ট আইনজ্ঞ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে গ্রেফতার করো। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি গ্রেফতার করার ব্যাপারে উনি নিশ্চিত হয়ে থাকেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এফআইআর করতে কেন? এফআইআর তদন্ত কেউ দোষী প্রমাণিত হলে গ্রেফতার হবেন, তাতে ওনার আপত্তি কোথায়? সেটাও আমাদেরকে কোন বটতলায় বলা আছে যে কেউ এফআইআর করতে গেলে সেই এফআইআর করা যাবে না? তুমি এই বাঁকুড়ার উকিল বাবুকে বোঝাও সেইভাবে কথা বলতে যে জানি। একটা সরাসরি শুনুন, একে পরে না বললে কারোর কথা শোনা যাবে না। রাজর্ষি, বেশ, রাজর্ষি 1 সেকেন্ড। কেন তুমি বলবে? না না, বেশ, পার্সোনাল কমেন্ট নয়। বেশ বেশ বেশ, কারোর কথা শোনা যাবে না। রাজর্ষিকে 10 সেকেন্ড। হ্যাঁ, 1 সেকেন্ড। আসল কথা হচ্ছে এসআইআর হলে পরে ওনাদের চাকরিগুলো থাকবে না, এসআইআর হলে চাকরিটা থাকবে না, তাই জন্য ওনাদের এত সমস্যা। হয়তো উনি নিজেও ফেক ভোটার, হয়তো উনি নিজেও আসলে ভারতের ভোটার নয়, উনি ওই লাভলি খাতুনের মতন চলে এসেছেন বাংলাদেশি হয়ে তৃণমূলের ভোটার তালিকায় ঢুকে গেছেন। আসলে এনআরসি হলে পরে বাদ যাবে। যারা গোলাবাজি করছে তাদের নিজেরা হয়তো বাংলাদেশের নাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।